লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও বানাই, অনেকে ট্রলও করেন, বাট অনেক মানুষ কিন্তু দেখেন। ট্রল করেন আর যাই করেন, ভিডিওগুলো দেখবেন, এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবকদের প্রতি আমার এই ভিডিওটা, বা নতুন যারা বিবাহ করেছেন অথবা করবেন, যে একদিনে বা ধরেন এক রাতে আসলে সঙ্গীর সাথে কতবার মিলন করা যায়। পুরুষ এবং নারী দুজনের জন্যই ভিডিওটি প্রযোজ্য। সবাই শেয়ারও করবেন, কারণ হয় কি, আমরা বাংলাদেশের মানুষ এই সকল বিষয়ে গোপনে গোপনে তলে তলে কলিকাতা হারবাল খাই, বিভিন্ন ধরনের ফার্মেসিতে যাই, বিভিন্ন ঔষধ খাই, বিভিন্ন কিছু করি, আর অজ্ঞতার কারণে আপনি বেশি খাইতে গিয়া অল্পের লাগল পান না। অর্থাৎ নিজের যে স্বাভাবিক শারীরিক শক্তি আছে সেটা কিন্তু আমরা নিজেরাই হারাই ফেলি, কারণ গোপন জিনিসে ভেজাল বেশি। এই কারণে প্রকাশ করছি যে একদিন আসলে কতবার মিলন করা যায়, বিজ্ঞান কি বলে এবং কি ধর্ম কি বলে। আসুন প্রথমে বিজ্ঞানের ব্যাখ্যাটা দেখছি। শারীরিক সক্ষমতা, সেক্ষেত্রে একজন পুরুষ এবং নারী দুইজনেরই শারীরিক সক্ষমতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই ক্ষেত্রে পুরুষদের একটা প্রাধান্য থাকে, নারীদের শারীরিক সক্ষমতার বিষয়টাকে তারা অ্যাভয়েড করে যায়, আর যার কারণে অনেক নারী অসুস্থ হয়ে যান। এক রাতে মিলনের সংখ্যা আসলে এটা সম্পর্কে বিজ্ঞান বলছে এটা বিভিন্ন রকম হতে পারে, যার যার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনার এটা কাজ করে। তরুণ বয়সে বিশেষ করে যারা ইয়াং পোলাপাইন আছে, তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেশি থাকায় মিলনের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। তবে বারবার মিলনের ফলে ক্লান্তি, পানি শূন্যতা, শারীরিক অবসাদ সহ নানা ধরনের ঝামেলা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে পুরুষ এবং নারী দুজনকেই নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী চিন্তা ভাবনা করতে হবে। আর যে একবার মিলনের পর আসলে কত সময় গ্যাপ দিয়ে আপনি দ্বিতীয়বার আপনি মিলন করতে পারেন, তো এক্ষেত্রে বলা হয় থাকে প্রত্যেক পুরুষের শরীরের পুনরুদ্ধারের সময়, অর্থাৎ রিফ্যাক্টরি পিরিয়ড যেটা, সেটা আলাদা। এটা বয়স ভেদে বা জীবনযাত্রা ভেদে, যেমন ধরেন যারা খুব কঠোর পরিশ্রমের কাজ করে রৌদ্রে গরমে বিভিন্নভাবে, যাদের জীবনযাত্রা খাবার দাবার মান খারাপ, তাদের বেলা একরকম হয়, আর যারা একটু আরাম আয়েসে থাকে তাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন হয়। তো সেটা ডিপেন্ড করে, কারোর কারোর ক্ষেত্রে 10-20 মিনিটও হতে পারে, আবার কারোর কারোর ক্ষেত্রে ঘন্টাও হতে পারে। বয়স, ফিটনেস, হরমোনের ভারসাম্য এর উপর প্রভাব ফেলে। মানসিক অবস্থা এবং আবেগ এটাও গুরুত্বপূর্ণ। মিলনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি এবং আবেগ গুরুত্বপূর্ণ। পারস্পরিক বোঝাপড়া এবং আবেগী সংযোগ থাকলে স্বাভাবিকভাবে মিলন বেশি হতে পারে। খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা, সুখাদ্য সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, ভালো ঘুম, ব্যায়াম, এই সকল কিছু আপনার শারীরিক ক্ষমতা বাড়াতে সহায়তা করে। প্রাকৃতিকভাবে আপনার এই শক্তিকে বৃদ্ধিকারী খাবার যেমন কলা, ডার্ক চকলেট, বাদাম, মধু এবং রসুন গ্রহণ করলে, এই যে ঘরে থাকা বা খুব অল্প দামে পাওয়া এই খাবারগুলা আপনি খেতে পারেন। তারপর হচ্ছে বয়স এবং শারীরিক সুস্থতা। আপনার বয়সের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে, উচ্চ রক্তচাপ আছে, এবং কি হার্টের সমস্যা আছে, তাদের আসলে এক রাতে অধিক মিলন করা তাদের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি, সমস্যা বা মৃত্যুর কারণও কিন্তু ক্ষেত্র বিশেষে হতে পারে। এখন ইসলাম কি বলে আসুন দেখি। ইসলাম বলছে যে স্বামী স্ত্রীর মিলন হচ্ছে হালাল এবং পুণ্যময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহি মুসলিমের হাদিস 1006, যে তোমাদের কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তবে তাতেও সে সওয়াব লাভ করবে। ইসলামিক নিয়ম অনুযায়ী বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল এবং নিজেদের চাহিদা অনুযায়ী তারা চাহিদা পূরণ করতে পারে। আর এক রাতে কতবার, ইসলামে এক রাতে কতবার মিলন করা যাবে এই নিয়ে নির্দিষ্ট কোনো সীমা আসলে বেঁধে দেওয়া হয়নি। এটি পুরোপুরি স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক সামর্থ্যের উপর নির্ভরশীল। আর হাদিস এবং ইসলামী ফিকের আলোচনা সম্পর্কে কিছু আমরা যদি এখানে আনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ এখানে টানা হয়েছে সহিহ বুখারীর 268 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে একাধিকবার মিলন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্তি ছিল সেটা 30 জন পুরুষের সমান ছিল। সহিহ বুখারীর হাদিস 268। তবে এটা নবী রাসূলের বেলায় বিশেষটা আলাদা, আমজনতা তাদের বেলায় হয়তো বিষয়টা আলাদা। তো এখানে যতটুকু স্বাস্থ্য পবিত্রতার নির্দেশনা ইসলামে দেওয়া আছে, অজু করা বা গোসল করা, তারপর হচ্ছে
একবার মিলনের পর পুনরায় মিলিত হতে চাইলে অজু করা বা সম্পূর্ণ গোসল করাটা ইসলামের বিধিবিধানের মধ্যে কানেক্টেড। স্বাস্থ্য বজায় রাখা, অতিরিক্ত মিলন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই নিজের এবং স্ত্রীর শারীরিক সামর্থ্যকে বিবেচনা করতে ইসলামের নির্দেশনা আছে। স্ত্রীর অধিকারের প্রতি যত্নশীল হওয়া। অনেক পুরুষ আছেন শুধু নিজেদের চাহিদার চিন্তা করেন, স্ত্রীর শারীরিক অবস্থা মানসিক অবস্থা চিন্তা করেন না। তো সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু এটাকে আপনার বিশেষ নোট দিয়েছে যে স্ত্রীর শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করে আপনি একাধিকবার মিলন করতে পারেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা বিজ্ঞান এবং ধর্মকে যদি কাছাকাছি নিয়ে আসি বা একটা রূপরেখার মধ্যে আনি, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু নাই। বিষয়টা হচ্ছে আপনি কোনো রকম কেমিক্যাল অথবা কোনো রকম ঔষধ খেয়ে অথবা পাশাপাশি কোনো রকম ও যে বনাজি, হারবাল, কলিকাতা, নানান যে উত্তেজনাকর ওষুধ আছে, এগুলা খাওয়ার মানে হচ্ছে আপনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন। যেখানে আপনার পুরুষত্ব বা নারীদের বেলায় সেম, এটা একটা আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম আছে। তো সেই নিয়মের বাহিরে কোনো কিছু ঘটাইতে যাবেন, সেটা আপনার জন্য দিন শেষে ক্ষতিকর হয়ে যাবে। আর এতে বন্ধ্যাত্ব হতে পারে, আপনি বাবা হইতে নাও পারেন, মা হইতে নাও পারেন, এমনকি বিভিন্ন জটিল রোগের উপসর্গ আসতে পারে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।